নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। আজ হলো 28 ডিসেম্বর 2024। আজ হলো আমার বার্থডে, তাই আজকে খুব সকাল সকালেই উঠে পড়েছিলাম। সব কাজ মোটামুটি হয়ে গেছে। আজকে কোনো রান্নার দায়িত্বে আমার নেই, আজকে সবই বড়মশাই রান্না করবে বলেছে। তো আমি এদিকে সকালবেলা দেখুন উঠে পড়েছি, তাই একটুখানি ভাবলাম আপনাদের সঙ্গে বাইরে ওয়েদারটা শেয়ার করি। দেখছেন প্রকৃতি কতটা সুন্দর, একটু হালকা হালকা যেন মেঘলা আছে, তবে বেলার দিকে দেখা যাক কি হয়। কদিন ধরেই আকাশটা এরকম হচ্ছে। দেখুন পাখিটা কি সুন্দর আমাদের বারান্দায় এসে বসলো, কত দেখতে ভালো লাগছে। আজকে মনটা খুবই ভালো, আজকে বড়মশাই ছুটিও করেছে, ওই জন্য এই দেখুন আমি বাইরে থেকে ভেতরে এলাম। এখন বাজে কি 8টা, সকাল 8টা বাজে, পুজো হয়ে গেছে। আমি আজকে তো আমার বাড়ি পুজো হয়ে গেছিলো। আর এরপর কি করেছি যে মেয়েকে আগে তুলে খাইয়ে দিই, তারপর বাকি সব কিছু করা হবে। তাই জন্য মেয়েকে আগে তুলে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পর একটু মন্দিরে গেছিলাম, আমাদের বাড়ির সামনেই মন্দির, ভিডিও করার হয়নি। তারপর এসে জামা কাপড় মাখা ছিল সার্ফে, জামা কাপড়গুলো কেচে এবার ছাদে মেলতে যাব। আর এই যে মেয়েকেও এবার স্নান করে দিয়েছি তাড়াতাড়ি। মেয়ে এবার নিচেতে একটি ম্যাও দেখেছে, মানে বিড়াল, সেটাই আমাকে দেখাচ্ছে যে মা ম্যাও। তো দেখুন তার আগের দিন ডিউটি থেকে আসার সময় বাঙালি মার্কেট থেকে এগুলো করে নিয়ে এসছে বাজার আমার জন্য, মানে আমার জন্য বলতে কি রান্না হবে তার জন্য করে নিয়ে এসছে সব। টমেটো, পালং শাক, বেগুন, কড়াইশুঁটি, লেবু, গাজর, গোটা চিকেন, আচ্ছা তারপর আছে ফুলকপি, আরও অনেক কিছু। আচ্ছা আপনাদের সব থেকে একটা মজার জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। আর এই যে পেঁয়াজ আছে, আর রাইস, ফ্রায়েড রাইস হবে বলে এখানে চাল নিয়ে এসেছে, আর ধনিয়া পাতা, আর আছে এখানে আলুর চপ। আলুর চপটা বাঙালি মার্কেটে যেহেতু গেছিলো, আমাদের এখানে তো সামনে এগুলো পাওয়া যায় না, আর বাঙালি মার্কেটে গেছিলো বলে ওখান থেকে আলুর চপটা নিয়ে এসেছে। আর এই যে তরমুজ, তরমুজের চমকটা আমি এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি। একটা দারুণ আমাকে জিনিস বানিয়ে আমার হাজব্যান্ড আমাকে উপহার দিয়েছে, চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক। এই যে সে একদম আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। কেমন লাগলো আমার হাজব্যান্ডের হাতের কাজটা, তা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। এটা কিন্তু কাজটা করতে কিন্তু খুবই ধৈর্য লাগে। আমাদের সমস্ত রান্না হয়ে যাবার পর এইটা বসে বসে করছিল, আমি তখন খুব মনোযোগ সহকারে দেখছিলাম। তাই ভাবলাম যে আমি কেন একা দেখব, আপনারাও দেখুন কেমন আমার হাজব্যান্ড হাতের কাজ পারে। দেখুন আস্তে আস্তে কত সুন্দরভাবে করছে, এটা একটা সুন্দর ফুলের ডিজাইন হবে। এই ডিজাইনটা কিন্তু খুব সূক্ষ্ম কাজ, খুব ধৈর্য ধরে ভালো করে কিন্তু করতে হয়। যেহেতু আমার হাজব্যান্ড হোটেলে শেফ, তাই জন্য ডিজাইনটা খুব ভালো করে শিখে নিয়েছে, খুব ভালো করে রপ্ত করে নিয়েছে একদম। তো দেখতেই পাচ্ছেন ফুলটা আর একটু কাজটা কতটা এগিয়ে গেল, কতটা আরও দেখতে ভালো লাগছে। আরও কাজটা যখন কমপ্লিট হবে আরও কত সুন্দর দেখতে হবে। আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন স্পিডটা কমিয়ে দিতে, দেখতে পাচ্ছেন নর্মাল স্পিডে রাখতে কত আস্তে আস্তে ধৈর্য ধরে কাজটা করতে হচ্ছে। দেখতে থাকুন। আর জানেন বন্ধুরা, যখন আমি এই প্রথম দেখি এরকম কাজ, তখন তো আমি এবং আমার সাথে অনেক লোক অবাক হয়ে গেছিলো। অনেক লোক কেন বলছি জানেন? কারণ এই প্রথম কাজটা আমার দেখি গায়ে হলুদে যে তত্ত্ব পাঠায় না ছেলের বাড়ি থেকে, তখন ও এইটা সাথে করে কিন্তু পাঠিয়েছিল, এইরকম ডিজাইন আর কি তরমুজের করে পাঠিয়েছিল। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কতটা কাজটা এগিয়ে গেছে। আবারও স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি আপনাদেরকে সবটা কমপ্লিট করে দেখাতে পারি। দেখতে পাচ্ছেন, আচ্ছা এই যে চাকুটা যে ব্যবহার করছে, এই চাকুটা কিন্তু নর্মাল চাকুর থেকে একটু অন্যরকম।
নর্মাল বলতে আমরা যেই চাকু দিয়ে সাহায্যে সবজি কাটি সেই চাকুর থেকে অন্যরকম, মানে এই কাটিংয়ের জন্য আলাদা রকম চাকু পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন পুরো এবার কমপ্লিট করে দিয়েছে। এই যে খুবই ধৈর্য ধরে মনোযোগ সহকারে করছে, বউয়ের জন্মদিন বলে কথা, উপহার দেবে। আমার তো এটা পেয়ে খুবই খুশি, আমার সেই বিয়ের গায়ে হলুদের সময় মনে পড়ে গেল। থ্যাংক ইউ এত সুন্দর উপহার দেওয়ার জন্য বর্মশাই, সামনেও বললাম এবং ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। দেখুন আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই। আর এই জানবে কী কী রান্না হয়েছে চলুন একবার দেখে নিয়ে যাক। পোস্ত দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, নলেন গুড়ের পায়েস, এই সব রান্না কিন্তু বড়মশাই নিজের হাতে করেছেন। তার ভিডিও আমি আস্তে আস্তে দেবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আছে টমেটোর চাটনি, ড্রাই ফ্রুটস দিয়েছে দেখতে পাচ্ছি, আর করেছে দেখছি কাতলা মাছের কালিয়া। আপনাদের সাথে সাথে আমারও দেখা হয়েছে, যদিও একটু একটু আমি এসেছিলাম কিচেনে দেখতে যে কী করছে না করছে বলে। চলুন এবার এতে মনে হয় ভাতটা আছে, বললাম ফ্রাইড রাইস আছে, ড্রাই ফ্রুটস দেওয়া, কড়াইশুঁটি, গাজর, বিনস, আর আর আছে এখানে ফুলকপি রোস্ট। শীতকালে কিন্তু ফুলকপি রোস্ট খেতে খুব ভালো লাগে। আছে আমার জন্মদিনে উপলক্ষে আমার বড় মশাই সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে, ও নিজেই রান্না করেছে। আছে ভেজ ফ্রাইড রাইস, সব কিছু সবজি আছে, বিনস, গাজর, কড়াইশুঁটি, কাজু, কিশমিশ, আর বাসমতি রাইসের ফ্রাইড রাইস। আছে বেগুন ভাজা, আলু ভাজা, তার উপর পোস্ত দিয়েছে, আছে পাঁপড় ভাজা, এখানে কাতলা মাছের আছে কালিয়া, এখানে আছে ফুলকপি রোস্ট, কড়াইশুঁটি আলু দিয়ে ফুলকপি রোস্ট, আছে চিকেন কারি, আছে টমেটো চাটনি, আর ড্রাই ফ্রুট দিয়েছে, আছে নলেন গুড়ের পায়েস, আছে অনেক রকমের মিষ্টি, আর এইটা সব থেকে স্পেশাল। আর এই উপরটা আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে, তা তো আপনারা দেখতেই পেলেন, সব থেকে স্পেশাল। তো আমি তো খাওয়া শুরু করে দিচ্ছি, প্রত্যেকটা রান্না তো দেখেই মন ভরে যাচ্ছে, না জানি খেতে কত ভালো হবে। তো প্রথমে তো আমি ফ্রাইড রাইস নিয়েছি, অনেক অনেক সবজি দিয়ে বানিয়ে দিয়েছে, আর আলু ভাজার সঙ্গে খাচ্ছি এখন। তারপর খাবো বেগুন ভাজা, তারপর মাছের কালিয়া, তারপর ফুলকপি রোস্ট, তারপর চিকেন কারি, তারপর চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। এত খেতে পারবো কিনা জানি না, কিন্তু আমার দেখে খুব ভালো লাগছে। তো সন্ধ্যের সময় নাকি আরও একটা সারপ্রাইজ আছে, তো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। চলুন চলে এসো, এই যে আজকে বার্থডে কেক। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর হয়েছে, পাইনাপেল মাই ফেভারিট। ঠিক আছে, একটু মেয়েটার একটু ভেঙে নাও। ঠিক আছে, ওকে নামাও, দিয়ে ধরে হবে না। Happy birthday to you. Happy birthday to you. দেখুন বন্ধুরা, এখানে সবাই হ্যাপি বার্থডে উইশ করছিল, আর আমার মেয়ে দেখুন, আমার মেয়েও আমাকে উইশিং করছে এবং হাততালি দিচ্ছে সবার সাথে সাথে। তো এইটা আমার 24 বছরের জন্মদিন বলেই দিলাম। তো এরকমভাবে জন্মদিন পালন আমি প্রথম করলাম, কারণ আমার বাপের বাড়িতে জন্মদিন পালন করার নিয়ম নেই। আর এইটা আমার বিয়ের পর থেকে আমার হাজব্যান্ডই পালন করে। আর এইভাবে কেক কাটিং করে এত সবাই মিলে আনন্দ করে এই প্রথমবার করলাম। এর বিয়ের প্রথম বছর একবার হয়েছিল, কিন্তু কেউ তখন ছিল না। তো এইবারে আমি সবাইকে পেয়েছি, সাথে আমার মেয়েকে। খুব ভালো লাগলো। এটা আমার পাশের বাড়ি দিদিভাই থাকে, আর এইগুলো পাশেতেই থাকে বাচ্চাগুলো। দেখছেন এখানে কিন্তু সবাই খুব খুশি, সবাইকে বাচ্চাদেরকে একটু করে কেক খাইয়ে দিলাম, আর ওরাও আমাকে একটু করে কেক খাইয়ে দিচ্ছিল। আর লাস্টে তো দেখবেন আমার মেয়ে আমাকে কত সুন্দর কেক খাইয়েছে। তো এখানে সবাইকে কেকটা আমার বড়মশাই কেটে কেটে সবাইকে একটা পাত্রতে দিয়ে দিচ্ছে। আমার তো খুব আনন্দ লাগছে। আর একটু ভালো লাগতো, দেশে থাকলে কি
পরে সবাইকে কাছে পেতাম, আরও খুব আনন্দটা ভালো লাগতো। তবে এখানেও যে কম আনন্দ হয়েছে তা না, আমি তো ভাবতেই পারি না যে আমার জন্মদিনটা এইভাবে আমি কাটাবো। খুব ভালো হয়েছে, তাই ভিডিওর মাধ্যমে আমি আরও একবার আমার স্বামীকে ধন্যবাদ জানাতে চাই। অনেক 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 ধন্যবাদ আমার জন্মদিনটাকে আরও স্পেশালভাবে ফুটিয়ে তোলার জন্য। তো আপনাদেরও বলতে চাই, যারা আমার বয়সে বড় তারা অবশ্যই আমার প্রণাম নেবেন জন্মদিনে, এবং ছোটরা অনেক 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 ভালোবাসা নেবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, অনেকগুলো ছবিও আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম ভিডিওর সাথে। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগলো জন্মদিনের সেলিব্রেশনটা, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তা আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, এবং অনেক অনেক করে শেয়ার করবেন। বাই, ভালো থাকবেন।